সেটা আমার কর্ম যেমন কত বলুন না কেন আমার নেতা রসুল্লাহ জানাইছেন আমার তোমার কর্ম যেমন তোমার নেতা দেন। তাহলে আমাদেরকে কিন্তু ভালো কাজ করা হবে। আমি দুনিয়ার আকাম কুকাম করবো আর আল্লাহ আমার জন্য আমার ভারতের মতো নেতা দিবে অসীম কাজ হবে না। যেমন আমল তেমন নেতা আল্লাহ আমাকে তৌফিক দান করুন। তো বলতেছিলাম কিন্তু জিনের কথা মনে আছে তো? জিন পাঠায় দিয়েছে সবাই পুরো আসতে সারা দুনিয়াতে খুঁজতেছে কি হলো এতদিন পর্যন্ত আসমানের এই এলাকা নাই এখন ঢুকতে আঘাত। নবী আলাইহিস সালাম ফজরের নামাজ পড়তেছিলেন এটা গাছের নিচে, ওই জায়গায় এক জামাত জিন সেখানে হাজির। নবী ফজরের সালাতে কোরআন শরীফ আসতে বসেন না জোরে বসেন? জোরে বসেন। যেই মাত্র পয়গম্বরের তেলাওয়াতের আওয়াজ ওই অঞ্চলের বন্ধুরা আমার জিন্নাতদের কানের ভিতরে ঢুকছে, সঙ্গে সঙ্গে ওরা থমকে দাঁড়িয়ে গেছে। নবীজি যতক্ষণ পর্যন্ত কোরআনের আয়াত তেলাওয়াত করলেন সমস্ত জিনগুলি অপলক করতে গভীর চিত্তে শ্রবণ করতেছিলেন। একটা পর্যায়ে চলতে 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 তেলাওয়াত শেষ হয়ে গেল, তারা তাদের অভিব্যক্তি পেশ করে এখান থেকে চলে গেল। পয়গম্বরের কোন খবর নাই, পয়গম্বর তো জানেন না কে আসছিল, কি হলো কি ঘটলো। তারা তাদের বসতে গিয়ে বলল, ওগো মহাগুরু, ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না। এই কথা দিয়ে তারা তাদের গুরুর কাছে বলল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই কথোপকথন, এই জায়গার উপস্থিতি, তাদের অন্তরের কন্ডিশন সবগুলো আল্লাহ পাক জিবরাইল আলাইহির মাধ্যমে আমার পয়গম্বরকে জানায় দিলেন। আমার পয়গম্বরকে কি জানাইলেন? আল্লাহ ওহী নাযিল করে জানায় দিলেন, আল্লাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না। ওগো আমার হাবিব, আপনি তো কোরআনে পাকের তেলাওয়াত করতেছিলেন ফজরের সালাতের ভিতরে, আপনি জানেন কি মাঝখানে কি ঘটনা ঘটলো না গো? আল্লাহ আমি কিছু জানি না। আল্লাহ বলেন, ইসতামা'a নাফারুম মিনাল জিন, জিনের ছোট্ট একটা জামাত এখানে এসেছিল। এরপরে আপনার কণ্ঠে কোরআনের পাকের তেলাওয়াত শোনার পরে তারা বিচলিত হয়ে গেল, অবাক হয়ে গেল। একটা পর্যায়ে তারা বলাবলি করলো আর বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা। জীবনে কত কথাই শুনেছি, জীবনে কত আওয়াজ শুনেছি, কত বাক্য শুনেছি, কত শব্দ শুনেছি, জিন্দেগিতে কোনোদিন এমন মধুর এমন মহান বাণী কোনোদিন আমরা আমাদের কানে শ্রবণ করে নাই। এমন পঠন এমন পাঠ পৃথিবীতে কোনোদিন দেখি নাই। সঙ্গত কারণে এই পাঠ এই কথাগুলো আমাদেরকে ইয়াহদি ইলার রুশদি, আমাদেরকে সঠিক পথের পথ দেখায়। সঙ্গত কারণে এখন আমরা এই সমস্ত জিনিসের উপরে ঈমান আনলাম। তাহলে কোরআনের পাকের তেলাওয়াতের দ্বারায় বেঈমান যদি কোরআনের তেলাওয়াত শোনে, কান দিয়ে কোরআনের তেলাওয়াত যদি তাদের অন্তরের ভিতরে ঢুকে যায়, কোরআনের পাকের তেলাওয়াতের মাধ্যমে বেঈমানের অন্তর ঈমানে আসন গ্রহণ করে নেয়। এই কারণে তো কাফের মুশরিকরা সমস্ত লোকদেরকে নবীজির যুগে বলতো, লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পয়গম্বর যখন কোরআনের পাকের আয়াত তেলাওয়াত করতেন, কাফের বেঈমান মুশরিকরা তখন অন্যদেরকে বলতো, খবরদার খবরদার, ওই কোরআন শরীফের তেলাওয়াত তোমরা শুনবা না, কানের ভিতরে যেন ঢুকতে না পারে, হট্টগোল শুরু করে দাও, যাতে কোরআনের আয়াতের শব্দগুলো আওয়াজগুলি কারো কানের ভিতরে না ঢোকে। কেন? কোরআনের আয়াত যদি কারো কান দিয়া একবার ভিতরে কল পর্যন্ত যায়, তাহলে ওকে মেরে কেটে হত্যা করে আগুন দিয়ে পোড়াও ঈমান থেকে দূরে সরানো যায় না। আল্লাহু আকবার বলেন। কেটে হত্যা করে টুকরা টুকরা করে আগুনে পুড়িয়ে এক বাচ্চার সিনাতে কোরআনের মাধ্যমে ঈমানের এই বীজ ঢুকেছে, আর তাকে ঈমান থেকে দূরে সরানো যায় না। এই কারণেই তো আমাদের দেশ তো এই দেশের প্রেসক্রিপশনে চলে নাই, দাদা বাবুদের প্রেসক্রিপশনে চলেছে। আগামী দিনেও দাদা বাবুদের প্রেসক্রিপশনে চলার জন্য অনেকদেরকে দেখা যাচ্ছে খুব আঘাত, খুব সম্পর্ক। আগে ছিল
ছিল স্বামী স্ত্রী, জানি না আগামী দিনে কি খেলাধুলা হয় নাকি, নাকি বাচ্চা হয়ে যায় নাকি, নাকি মানে হয়ে যায় নাকি। তবে স্পষ্ট বার্তা আমাদের, স্পষ্ট বার্তা আমাদের, এদেশের স্বাধীনতা ব্রিটিশ কেনার আন্দোলনে জীবন দিয়েছে ওলামায়ে কেরাম। ব্রিটিশ না হতে গেলে পাকিস্তান ভারত ভাগ হতো না। এরপরে হিন্দুস্তান থেকে পাকিস্তান রক্ত দিয়েছে ওলামায়ে কেরাম। এরপরে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ডিভাইড হয়েছে, সেখানেও জীবন দিয়েছে ওলামায়ে কেরাম। আর মুক্তিযোদ্ধা আগে ছিল, 24 মুক্তিযোদ্ধার প্রথম সারিতেই তো ওলামা তোলাবা। কথা বলেন না কেন? 24 মুক্তিযোদ্ধায় প্রথম সারিতেও তো ওলামা তোলাবা। সঙ্গত কারণে যারাই ক্ষমতায় যান, দাদা বাবুর সাথে স্বামী স্ত্রী সম্পর্ক রেখে থাকতে পারে নাই, মামা ভেটলে বানায় লাভ হবে না, মামা ভেটলে বানায় লাভ হবে না। এদেশের জনগণ এখন সচেতন, জীবন দিতে শিখেছে, রূপবার মতো ক্ষমতা পৃথিবীর কারণ। এই জন্য যারা ক্ষমতা স্বপ্ন দেখছেন তাদেরকে আমরা সুপরামর্শ দিচ্ছি, দেশাত্মবোধ, দেশপ্রেম, ইমানের প্রতি ভালোবাসা, এদেশের মানুষের প্রতি ভালোবাসা নিয়ে যদি রাষ্ট্র চালাইতে চান আসেন, নাইলে যেমন আছেন তেমন থাকেন, যেমন আছেন তেমন থাকেন। উল্টা পাল্টা করলে এদেশের জনগণ আপনাদেরকে ফিরি ফিরি ডিম খাওয়াবে। এখন খাওয়াচ্ছেন, কথা বলেন না কেন? খাওয়াচ্ছেন, ফিরি ফিরি ডিম খাওয়াবে। আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই, মূল কথা একটা, যত কথাই বলেন বরদাস্ত, যত আলোচনা করলাম শেষ কথা আবার একটাই, কোরআনের আলোচনা মাহফিল, দ্বীনি আলোচনা মাহফিল, ওলামায়ে কেরাম আসছেন, আলোচনা করবেন, মসজিদে, মাদ্রাসায়, খানকাতে, ওয়াজ মাহফিলে শুনলেই আমি সেখানে দৌড়ে যাই। কেন? সবচেয়ে বড় সম্পদ আমি সেখানে পাবো, সেটা হলো কি? সেটা কি?